আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর টেক্সট বুকের 133 পেজের একটি পোয়েম নিয়ে। পোয়েমটির নাম হচ্ছে বুকস। লিখেছেন পোয়েট ইলিনো ফারজন। তো কবিতাটা নিয়ে আলোচনা স্টার্ট করা যাক। বুকস, ইলিনো ফারজন। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। কি এক বিময়ের জগৎ আমাদের বই। As one opens them and looks, যখন কেউ তাদের খুলে ও দেখে। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন ধারণা ও মানুষের উদয় হয়। ইন আওয়ার ফেন্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনায় ও চোখে। দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, আমরা যে ঘরে বসি তা যায় মিলিয়ে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে, আর খেলায় খুঁজে পাই নিজেদেরকে। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড, কারোর সাথে শেষে আগে যে। মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, আমাদের পছন্দের বন্ধুও হতে পারে। অর উই সেল অ্যালং দ্য পেজ, অথবা আমরা সেই পাতায় চলি ভেসে। টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশ বা যুগে। এখানে এজ বলতে কোনো ধরনের কারো বয়স বোঝানো হয় নাই, এখানে এজ বলতে যুগ বোঝানো হয়েছে। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে আমাদের দেহটা চেয়ারে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, তবে মনটা পড়ে থাকে সেথায়। ইচ বুকস ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই হচ্ছে জাদুর বাক্স। হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক, যা এক স্পর্শে খুলে কোনো শিশু বা কোনো শিশুর স্পর্শে সেই বইটা খুলে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, বাইরের মলাটের মাঝে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই তার প্রেমীদের জন্য সব কিছু সেখানেই তুলে ধরে বা সব কিছু সেখানেই রাখে। এখানে আলোচনার মধ্যে আমরা যা বুঝতে পারলাম যে কবি এখানে বইয়ের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। মতে বই পড়া আমাদের জীবনে একটি ভালো স্বভাব হতে পারে। বই পড়ার সময়ের চরিত্রগুলোর সাথে তুলনা করে আমরা আমাদের নিজের জীবনকেও কল্পনা করতে পারি। এবং সবশেষে তিনি যা বলতে চেয়েছেন, কোনো ব্যক্তির বই পড়া উচিত, কারণ এটি পাঠকের জন্য সবকিছু ধারণ করে। বই থেকে আমরা বিভিন্ন রকমের তথ্য পাই, আমাদের জ্ঞান আহরণ করি আমরা বই থেকে। এবং এভরি কাইন্ডস অফ প্রবলেমের সলিউশন আমরা বই থেকেই পেয়ে থাকি। এখানে একটা টেক্সট বুক বা যে কোনো ধরনের বই থেকে আমরা কি কি শিখতে পারি বা আমাদের রিয়েল লাইফে কীভাবে বই আমাদের হেল্প করতেছে, এইসব নিয়ে কবি আলোচনা করার চেষ্টা করেছেন বা বইয়ের গুরুত্বটা উনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তো 133 পৃষ্ঠার কিছু প্রশ্ন আমরা এখানে দেখতে পারি। ফার্স্ট প্রশ্নটা হচ্ছে, ডু ইউ রিড এনি বুকস আদার দেন ইউর স্কুল টেক্সট বুক? তুমি কি তোমার স্কুল বুকস ছাড়া অন্য কোনো বুকস পড়েছো কি না? ইফ ইয়েস, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড? যদি পড়ে থাকো তাহলে এটা কোন ধরনের বই ছিল? স্টোরিজ, পোয়েম এটসেট্রা, মানে কোনো গল্প বা কাহিনী বা কবিতা, এরকম ধরনের কোন বইটা আর কি তুমি পড়েছো তা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। নাও রাইট 1 or 2 reason why you read those book and share with your partner. এখন তুমি যে একটা বা দুটা বই পড়েছো সেগুলো কেন পড়েছো, এবং and you read those books and share with your partner, এবং তার নিয়ে আলোচনা বা ওইটা তোমার ফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে আলোচনা করার কথা বলা হয়েছে। এখানে 134 পেজে আমরা আরও একটি কবিতার রিলেটেড কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েট সেজ অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং এ বুক ক্যান ডু টু ইউ? যে একটা পোয়েট তোমাকে বলতে চেয়েছে যে একটা বই পড়ার মাধ্যমে তুমি কি ধরনের ভালো জিনিস শিখতে পাও।
তা নিয়ে আলোচনা করার কথা। হোয়াট আদার বেনিফিট ডু ইউ থিঙ্ক রিডিং বুকস ক্যান গিভ ইউ? কি আরও ধরনের বেনিফিট বা উপকার বই পড়ার মাধ্যমে তুমি পেয়ে থাকো বা বই তোমাকে দিয়ে থাকে, তা নিয়েও আলোচনা করার কথা বলা হয়েছে। দ্যাটস ইট ফর টুডে।